চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ১৪ আগস্ট ভোররাত ৪:৩০টার দিকে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চনজঙ্ঘার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুশা বিএপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৬/২ এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে। পরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিকারী বিওপি টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানকার কাজের সন্ধানে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন যশোর মনিরামপুর থানার হুগলাডাঙ্গা গ্রামের আরশাদ আলী সর্দারের ছেলে মোহাম্মদ বেলাল হোসেন, টাঙ্গাইল ঘাটাইল থানার ডাকাতিয়া গ্রামের মৃত কৃষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মন, কুমিল্লা লাকসাম থানার এলাইচ গ্রামের আয়াউত নবীর ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম, খুলনা সোনাডাঙ্গা থানার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের মোহাম্মদ ইদ্রিস শেখের ছেলে পন্টু শেখ, রংপুর কাউনিয়া থানার চণ্ডীপুর মহেশা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন, লালমনিরহাট আদিমবাড়ি থানা দুর্গাপুর গ্রামের ইসলাম হকের ছেলে টিটু প্রমাণিক, কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ছেলে মেহেদি হাসান মুন্না, জগসর গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সেলিম, দৌলতপুর থানার ছাতারপাড়া গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে রুলাস, রাজশাহী বাঘা থানার আথারপাড়া গ্রামের মোহাম্মদ জাকির শেখের ছেলে মেহের আলী, পঞ্চগড় তেতুলিয়া ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে রহমত, ময়মনসিংহ গৌরীপুর থানা তেরোশিয়া গ্রামের মৃত ইশালী শিকদারের ছেলে মোহাম্মদ তহসিল উদ্দিন শিকদার, ঠাকুরগাঁও হরিপুর থানার মারাদা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মোশাররফ আলী। জানা যায় তারা ২০২৩ থেকে ২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশ ইন করে। বিজিবি সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভোলাহাট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।